জার্মান ওস্তাদের কোর্সগুলোতে আপনাকে স্বাগতম। আপনি যেহেতু আমাদের কোর্স করতে এসেছেন, এগুলি খুবই কোয়ালিটিফুল কোর্স। আমাদের জার্মান ওস্তাদ এটা কোনো প্রাইভেট পড়ার মতো না, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা স্কুল, একটা একাডেমি। এইখান থেকে আপনি ঠিকভাবে শিখতে পারবেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে যাতে আপনি সহজে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কোর্স কিনতে পারেন। এরপরে আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে আপনার একটা ড্যাশবোর্ড থাকবে, সেই ড্যাশবোর্ডে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আপনারা গুগলে আসবেন, আসার পরে যখন আপনি জার্মান ওস্তাদ লিখবেন এরকমভাবে, তখন আমাদের ওয়েবসাইটটি আপনাদের কাছে চলে আসবে। এরপরে এখানে ক্লিক করবেন। এই হচ্ছে আমাদের মেইন পেজ। এই মেইন পেজের পরে যখন আপনি এই যে কোর্স যে আছে, বা যদি আপনি ইংরেজিতে করতে চান তাহলে আপনি ইংরেজি করে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটটা দুইটা ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করে। এই যে কোর্সেস, এইখানে যাবেন। এইখানে ক্লিক করলে নতুন একটা উইন্ডোজ খুলে যাবে, একটা ট্যাব। এই নতুন ট্যাবেও আপনি এইখানে কি করতে পারেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। আপনি ইংরেজি চাইলে ইংরেজি নিতে পারেন। এখন এইখানে আসার পরে তার মানে হচ্ছে এইখানে আর আপনি আগের ট্যাবে কিছু পাচ্ছেন না। এইখানেই আপনার ব্লগ থাকবে আমাদের, আর কোর্সগুলি থাকবে। আর আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার জন্য একটা ড্যাশবোর্ড থাকবে। এখন কোর্স আপনি কিভাবে কিনতে পারেন, এইখানে যাবেন কোর্স। এই যে ধরেন এইটা আমাদের কোর্স বর্তমানে অফারে আছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এই কোর্সটাকে আপনি যে কোর্সটা করবেন এইখানে আরও কোর্স দেওয়া থাকবে, তাই আপনার যে কোর্সটা করতে হবে সেইটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এরকম কিছু আসবে। আসার পরে একটু নিচের দিকে যাবেন, একটু হালকা স্ক্রল করবেন। এই যে দেখেন লেখা আছে লগ ইন টু পারচেজ কোর্স। এইখানে অবশ্য আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমাদের এই কোর্সটায় কি কি শেখানো হয়, একটা ভিডিও থাকবে। এরপরে আপনারা কি করবেন, এইখানে লগ ইন করার জন্য যাবেন। ধরেন এইখানে আপনি গেলেন, যাওয়ার পরে এইখানে আপনারা লগ ইন করবেন যদি আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন। আর যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে এই যে নিচে দেখেন এখানে রেজিস্ট্রেশন লেখা আছে, তাহলে আপনি এইখানে রেজিস্ট্রেশনটা আপনি করে নেবেন। আসুন আমরা রেজিস্ট্রেশন করে নিই, কি বলেন, একসাথে করি। এইখানে আমি কি করলাম, আমি আমার তথ্যগুলি দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তারপরে পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এরপরে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন। আমাদের প্রাইভেসি পলিসি আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, তা না হলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এরপরে আপনি কি করবেন, সাইন আপ করবেন। এই যে ওকে, তার মানে হচ্ছে আমি একবার এই ইমেল অ্যাড্রেস দিয়ে করেছি, যার জন্য সে আমারটা গ্রহণ করতেছে না। তাহলে আমরা চেষ্টা করি একটা অন্য ইমেল অ্যাড্রেস দিয়ে করতে। এবার আমি তথ্যগুলি দিয়ে আমি এবার চেষ্টা করি সাইন আপ করার জন্য। ওকে, তার মানে হচ্ছে আমি কি করে ফেলেছি, সাকসেসফুলি আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি। এখন এইটা দিয়ে আমি কি করতে পারবো, আমি লগ ইন করি। এই যে লগ ইন করলাম, হ্যাঁ, লগ ইন করার পরে দেখেন এই আগের মতো আসছে, কিন্তু এইখানে দেখেন আপনার ড্যাশবোর্ডটা পাবেন আপনি এই যে মাই কোর্সে, যদি আপনি কোনো কোর্স কিনে থাকেন। এখন দেখেন আপনি কোনো কোর্স এই পর্যন্ত কিনেন নাই, যার জন্য এইখানে আমাদের কিছু আসে নাই। দেখেন তো কিছু আসছে কি না, না কিচ্ছু আসে নাই। আমাকে কোর্স কিনতে হবে। এখন আমি কোর্সে যাব, এই যে কোর্সে যাব, কোর্সে গিয়ে আমি এই কোর্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখেন এনরোল নাও
লেখা আছে। এখন আর বলেন না যে লগিং টু এনরোল, এইখানে আমার কি করতে হবে, এনরোলে ক্লিক করতে হবে। এইখানে দেখেন 3টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট, একটা হচ্ছে ক্রেডিট কার্ড মানে বাংলাদেশে যত ক্রেডিট কার্ড আছে যেই কার্ডগুলি ডুয়াল কারেন্সি সাপোর্ট করে সেইগুলি দিয়ে আপনারা এইখানে আমাদের পেমেন্টটা করতে পারবেন। কারণ আমাদের কোর্সগুলি ইউরোতে অফার করা হয়, এই জন্য আর কি আপনারা যদি চান তাহলে ইউরোতে পে করতে পারেন, এবং সেইটা হচ্ছে ডুয়াল কারেন্সির কার্ডগুলি দিয়ে, যে কার্ডগুলি আপনার সাপোর্ট করে। তাই সেইগুলি কি হতে পারে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই ধরনের যত কার্ড আছে যেগুলি ডুয়াল কারেন্সি সাপোর্ট করে সেইগুলি দিয়ে পে করতে পারবেন। এরপরে যদি মনে করলেন না বাংলাদেশে তো পেপল নাই, কিন্তু বাহিরে আপনার কোনো আত্মীয় স্বজন আছে তার পেপল আছে, সেটা দিয়ে আপনি পে করতে পারেন। পেপল দিয়ে, এই উপরেরটা পেপল দিয়ে আপনি পে করতে পারেন। এই নিচে যাবেন না, আপনি এইখানে পেপল। এরপরে বুঝলেন আচ্ছা ঠিক আছে, আমার কার্ডও নাই বা আমি কাউকে চিনি না, আমার পেপলও নাই, কেউ আমাকে পে করে দিতে পারবে না, তাহলে আমি একটু ব্যাংকে যাই। এইখানে ব্যাংকের 2টা জিনিস আছে, সেইটা হচ্ছে এইখানে দেখেন একটা আছে বাংলাদেশের ব্যাংক, এখানে অবশ্য অস্পষ্ট করে দেওয়া আছে, আমরা চেষ্টা করব আপনাদেরকে স্পষ্ট করে দেওয়ার জন্য। আমার ভিডিওটা যখন শেষ হবে তখন এটা স্পষ্ট করে আপনাদের দেখাবে। ওকে, যাই হোক, এই জায়গা দেখেন উপরেরটা হচ্ছে যদি আপনি আমার বাংলাদেশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে এই যে ব্যাংক ডিটেলস আছে এইগুলি দিয়ে আপনারা আমাকে ট্রান্সফার করবেন। আর যদি কেউ জার্মানি বা ইউরোপে থাকেন তাদের জন্য আমার এই জার্মান অ্যাকাউন্ট এইখানে আপনারা ট্রান্সফার করবেন, যেইটা আপনাদের সুবিধা হয়। তার মানে হচ্ছে বাংলাদেশের জন্য এইটা, আর এইটা হচ্ছে জার্মানির জন্য। এরপরে আপনি কোন ব্যাংক থেকে ট্রান্সফার করছেন, সেটা হোক ইউরোপে সেটা হোক বাংলাদেশে, এইখানে ব্যাংকটার নাম লিখবেন। মানে ট্রান্সফার করার পরে আপনি আপনার ব্যাংকটার নাম লিখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই যে ট্রানজ্যাকশন আইডি, মানে আপনি যখন ট্রানজ্যাকশন করবেন তখন আপনি একটা আইডি পাবেন, প্রত্যেকটা ট্রানজ্যাকশনে একটা আইডি থাকে, তো সেইটা এখানে লিখবেন। এইখানে আপনার টাকার পরিমাণটা অটোমেটিক দেওয়া আছে কারণ কোর্স সিলেক্ট করছেন তো। এরপরে আপনি কি করবেন, প্রুফটা পাঠাবেন যে আপনি পাঠাইছেন কি না। তা প্রুফ পাঠানোর জন্য যা প্রত্যেকটা জায়গায় আপনাকে একটা রিসিট দেওয়া হয় ব্যাংক থেকে যে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। সেই রিসিটটা এইখানে আপনি আমাদের কি করবেন, এই যে এইখানে আপলোড করে দিবেন। আপলোড করে আপনি এইখানে সাবমিট করে দিবেন। যদি সাবমিট করেন তাহলে আমরা আপনার সমস্ত ডকুমেন্ট পাবো, আমরা প্রুফ করব যে আসলে কোন ব্যক্তি আমাকে পে করছে, কোন অ্যাকাউন্ট থেকে আসছে, এবং সেই অনুযায়ী আমি আপনাকে কোর্সটা রিলিজ করে দেব। তার মানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট পেতে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আমরা আমাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আপনার টাকাটা আসছে কি না, আসলেই আপনি আপনার কোর্সটা রিলিজ পেয়ে যাবেন। এরপরে আপনার কোর্সটা এইখানে আসবে। এইখানে আসার পরে আপনি কিভাবে করবেন এইবার আমরা সেই জিনিসটা একটু দেখাবো। কি রেডি তো? আচ্ছা, আপনারা ধরুন একটা কোর্স কিনছেন অথবা 2টা কোর্স কিনছেন, এইটাই কিনছেন। এইখানে লেখা আছে মডিউল নট রিলিজড ইয়েট, এখনও মডিউল রিলিজ হয় নাই। তার মানে আমরা যখন কোর্স অফার করি আপনাদেরকে বলে দেই যে আমাদের কোর্সটা এই তারিখ থেকে শুরু হবে। তার মানে হচ্ছে আপনাকে ওই তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, বুঝতে পারছেন? ওই তারিখের পরে আমাদের মডিউলগুলি প্রতিদিন রিলিজ হবে। আপনি কোন কোর্স কিনছেন সেটা দেখার জন্য আপনাকে যাইতে হবে কি, এই যে দেখেন এনরোলড কোর্স, খেয়াল করেছেন? এই যে প্রথম দেখেন ড্যাশবোর্ড, এখানে আপনি কতগুলি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, আপনার মার্ক এখানে জমা হবে, কুইজের মার্ক জমা হবে। তারপরে আপনি চাইলে আপনার প্রোফাইলটা এইখানে এডিট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার যদি কোনো বায়োডাটা থাকে তখন ধরেন আপনি এইখানে ডাইরেক্ট আপলোড করতে পারবেন না,
আপনাকে কি করতে হবে, আপনার বায়োডাটাটা আপনার কোনো গুগল ড্রাইভ বা কোনো ক্লাউডে রাখা এইখানে আপনি আমাকে লিঙ্কটা দিয়ে দেবেন এবং পারমিশন দেবেন যে আমরা আপনারটা দেখতে পারি। ভবিষ্যতে হয়তো বা আমরা আপলোড করে দিব। যাই হোক, এইখানে তারপরে আপনার নামটা লিখবেন, বায়োডাটা দিয়ে দিবেন। এইখানে দেখেন ইম্পর্ট্যান্ট লিঙ্ক মানে কি, এর ভেতরও আপনার একটা ওই যে বললাম বায়োডাটা বা সিভি লিঙ্ক থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, তারপরে আপনার একটা ছবি, একটা প্রফেশনাল ইমেজ, ওই দাওয়াত খাইতে গেছেন সেই ইমেজ না, বা আপনি ভ্যাকেশনে গেছেন, ভ্যাকেশনে গেছেন, চিল করতেছেন, এই ইমেজ না, এটা হলো প্রফেশনাল ইমেজ। গুগল থেকে দেখে নিতে পারেন কিভাবে তৈরি করা হয়। আর যদি আপনার প্রোফাইলের জন্য আভাটার দরকার হয় সেটাও আপনি আপলোড করতে পারেন। আর যদি মন চায় আপনার সামাজিক যোগাযোগের মাধ্যম, সেই লিঙ্কগুলিও আপনি এখানে সেট করতে পারেন। ওকে, তারপরে আপনি এইখানে আপনার পুরো অ্যাড্রেসটা দিতে পারেন। এই যে আমার অ্যাড্রেসটা দেওয়া। তারপরে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ডে আপনাকে নোটিশ করা হবে, মানে লাইভ সেশনের জন্য অথবা জরুরি কোনো কিছু হইলে তখন, বা নতুন কোনো লিঙ্ক আসলে, ধরেন আমাদের B1 B2 এইগুলি তো আমাদের লাইভ ক্লাস হবে, তখন হয়তো বা লিঙ্কের পরিবর্তন হইতে পারে, তখন আমরা এই নোটিশ বোর্ডের মাধ্যমে আপনাকে লিঙ্কটা পাঠাই দিলাম। অথবা হঠাৎ করে আমরা চাইলাম যে এই গ্রুপের সাথে আমরা কথা বলতে চাই, তখন এই নোটিশ বোর্ডে আপনারা চেক করবেন প্রতিদিন। এরপরে আপনি যখন আমাদেরকে মনে করেন কিছু বলতে চান, তখন এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে উপর দিয়ে দুইটা ব্যক্তি একটা ঘন্টা, এইখানে হলো যখন আপনি নোটিশ পাবেন তখন এইখানে আর কি দেখাবে। আর এইখানে আপনি যখন আমাদেরকে মেসেজ দিবেন, মানে আপনি একটা সমস্যায় পড়ছেন, তখন মেসেজ দিতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, এই আইকনটা ক্লিক করবেন। এই আইকনটা ক্লিক করার পরে এইখানে আপনার মেসেজটা লিখবেন। এটা বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, আমরা সবাই বাংলা বুঝি, আমরা ইংরেজিও বুঝি। যদি বাংলায় ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন তাহলে বাংলায় লিখবেন, যদি ইংরেজিতে ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন, যদি বাংলায় আপনি দুর্বল হন তাহলে এখানে আপনি ইংরেজিতে লিখতে পারেন। আচ্ছা, এরপরে আপনার সাপোর্ট বোর্ড, এইখানে আপনার সাপোর্টের বিষয়টা থাকবে। এই সাপোর্টের পরে আপনি যে কোন কোর্সগুলি কিনেছেন সেইগুলি এইখানে চলে আসবে। ওকে, তারপরে আপনার সেশনগুলি, ওই যে এই সেশনগুলি আপনি অলরেডি কিনছেন, আর এনরোল কোর্স এইখানে দেখাবেন, এই সেশনগুলি কিনা আপনার চলতেছে, হ্যাঁ, রিক্যাপ ক্লাসেস। তারপরে আপনার কুইজ, এখানে কুইজ কতবার অ্যাটেম্প নিছেন সেইগুলি দেখাবে, আপনার মার্ক কত, টোটাল মার্ক কত, এইগুলি দেখাবে। অ্যাসাইনমেন্ট কতগুলি জমা দিয়েছেন এখানে তারিখ সহকারে আপনাদের দেখাবে, তারিখ না দেখালেও সিরিয়াল নাম্বার দেখাবে, টাইটেল কি সেইটা দেখাবে। এরপরে আপনি চাইলে আপনার প্রোফাইলটা এখান থেকে সেভ করতে পারেন। আপনি যদি চান আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছু এইখান থেকে করতে পারেন। এরপরে আপনি কোন সার্টিফিকেট অর্জন করছেন এইখান থেকে আপনাকে সার্টিফিকেশনটা দেখাবে। আর অর্ডার হিস্টোরি, মানে কতগুলি কিনছেন, অর্ডার করছেন, এই যে 2টা অর্ডার করছেন 2 টাকা দিয়ে, হ্যাঁ, এগুলি আপনাকে দেখাবে। তারপরে চাইলে এইখান থেকে লগ আউট হইতে পারেন অথবা উপর থেকে লগ আউট হইতে পারেন, এটা আপনার খুশি। আশা করি যে আপনার ড্যাশবোর্ডটা আপনি বুঝতে পারছেন যে আপনার প্রোফাইল কিভাবে আপনি চালাবেন, এবং বেশি একটা সমস্যা হয় নাই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই যে সাপোর্টে এখানে ক্লিক করে আমাদের জানাবেন।